নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বেগুন ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু আজ আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু বেগুনের একটি রেসিপি, পুর ভরা বেগুন ভাজা। একবার খেলে এর স্বাদ মনে থাকবে সারা জীবন। নিরামিষ দিনে ডাল আর এই পুর ভরা বেগুন ভাজা, আহা, যেন লাগে অমৃত। এটা ঠাকুরবাড়ির স্পেশাল রান্না। তো চলুন শুরু করি আজকের রান্নাটা। এই রান্নাটার মূল উপকরণ হলো বেগুন। তো বেগুনগুলো প্রথমে আমি এরকম করে গোল করে আগে চাকতির আকারে কেটে নিয়েছি। এবার ওই গোল চাকতির মতো যে বেগুনটা কেটেছি তার মাঝখানটা একটু এরকম করে আমি ফাঁক করে কেটেছি, যাতে পুরটা এখানে আমি ভেতরে ভরতে পারি। এরকমভাবে আপনারা কেটে নেবেন। আমি সব বেগুনগুলো এরকম আমি 4 পিস বেগুন নিয়েছি, গোল করে কেটে এরকম মাঝখানে পুর ভরার জন্য এখানটা একটু কেটে ফাঁক করে নিয়েছি। চলুন এবার পুরটা রেডি করে নিই। তো আমি পুরের জন্য দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন চাট মশলা, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি আর ঘরে তৈরি করা ভাজা মশলা। তো আমি ঘরে কী করে ভাজা মশলা তৈরি করেছি তার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। তো এই মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে দেব আমি ছানা বা পনিরটা আমরা গ্রেট করে এরকম করে গ্রেট করে নেবেন। গ্রেট করে নিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো একদমই আমার পুর রেডি। যেহেতু এটা নিরামিষ পদ্ধতিতে করছি তাই আমি আর কিছু দেব না। পুর রেডি হয়ে গেল। এরপর এই পুরটা আমি বেগুনটা গোল করে যে কেটে রেখেছিলাম, ফাঁক করে রেখেছি, তো এবার এই পুরটা এই বেগুনের এই ফাঁকটার মধ্যে আমি ভরে দেবো। ফাঁক করে রাখা বেগুনগুলোর মধ্যে পুরটা সব ভরে দেবো। যতটা পুর ভরবে ততটা পরিমাণে পুর আমি ভরে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে ভরবেন না, তাহলে বেরিয়ে চলে যখন ভাজা হবে তখন বেরিয়ে চলে আসতে পারে। তো দেখুন এরকম করে পুরো ভরে নেবেন। এইভাবে আমি বাকিগুলো সব এক এক করে আমি যতগুলো বেগুন কেটে রেখেছিলাম সব ভরে নিয়ে এক এক করে। তো দেখুন আমার বেগুনের পুর ভরা কমপ্লিট। সব বেগুনগুলোতে আমি পুর এরকমভাবে ভরে নিয়েছি। তো এবার বেসনে ডোবানোর জন্য রেডি বেগুনগুলো। তো এবার বেসনের যে ব্যাটারটা তৈরি করব, চলুন সেই ব্যাটারটা আগে তৈরি করে নিই। তো বেসনের ব্যাটার তৈরি করার জন্য একটা বড় বাটিতে আমি 1 কাপ বেসন নিলাম আর দিচ্ছি বেসনের মধ্যে স্বাদ মতো লবণ, হাফ টেবিল স্পুন কালো জিরে আর খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর রোস্টেড ভাজা মশলা। তো এইবারে একটু অল্প অল্প জল দিয়ে আমি পুরো ব্যাটারটা তৈরি করব। খুব পাতলা করব না, আবার খুব ঘনও হবে না, পাতলা টাইপেরই হবে, খুব ঘন করবেন না। তো আমার মতো করে একবার আপনারা অতি অবশ্যই এই পুর ভরা বেগুন ভাজা করে দেখবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, গরম ভাতেও খেতে খুব ভালো লাগে। আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন, চা কফি সঙ্গে খুব ভালো কিন্তু এই স্ন্যাক্স হিসাবে এই পুর ভরা বেগুনটা যায়। পুর ভরা বেগুনগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল গরম বসিয়েছি। ডিপ ফ্রাই হবে তাই অনেকটাই তেল দিয়েছি, ডিপ ফ্রাই করার জন্য বেশি পরিমাণে দিয়েছি তেল। তো একটু গরম তেল আমি ওই বেসনের মধ্যে দিলাম। বেসনের মধ্যে গরম তেল দিলে কিন্তু বেসনটা একটু মুচমুচে হয়, ভাজাগুলো খুবই মুচমুচে হয়। তো এবার এক এক করে পুর ভরা বেগুনগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল করেই ভাজবো, দু পিঠটা যাতে ভালো করে লাল করে ভাজবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসব
তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করে নেবেন। তো দেখুন আমার দু পিঠটা লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পুরভরা বেগুনগুলো চলুন এক এক করে ভেজে নিই। তো এটা যেহেতু লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমার দুদিকটায়। দেখতেও কত লোভনীয় লাগছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। এগুলো আমি তুলে নিই, এরপর সাফ করে দিই এগুলো।